জগন্নাথ এক্সপ্রেস। এখন আমরা ক্রস করছি পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। প্রচুর ছুটাছুটি করার পরে ট্রেনের টিকিটও কাটলাম, আর এখন প্ল্যাটফর্ম নম্বর 3 নম্বর খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে বসেছি। ট্রেন আসার টাইম হয়ে গেছে, 15 মিনিট লেটে ট্রেন ঢুকছে, তাই ট্রেনটা পেয়ে যাবো। কিন্তু একটা প্রবলেম ঠিক নয়, যেটা আমার জানা ছিল না, এখান থেকে কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে হয়ে যাওয়ার জন্য জেনারেল টিকিট কিন্তু ভুবনেশ্বর পর্যন্ত দেয় না। আপনাকে টিকিট কাটতে হবে বিশাখাপত্তনম পর্যন্ত, যা টিকিট ভাড়া পড়বে 265 টাকা। মানে খড়গপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত স্লিপার কোচের ভাড়া হচ্ছে 260 টাকা, আর জেনারেলে হয়ে যাচ্ছে 265 টাকা দিয়ে। ট্রেন এখন চলে এসেছে। নম্বরে করমণ্ডল দেওয়ার কথা ছিল, ঠিক তার 3-4 মিনিট আগেই প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেল, দিচ্ছে 4 নম্বরে। তো এখন যেতে হবে 4 নম্বরে। 5:15-তে খড়গপুর স্টেশনে এসে পৌঁছালো। তার নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট লেটে খড়গপুর স্টেশনে এসে পৌঁছালো হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। আর আজকের এই ট্রেনে হয়েই আমি যাব ভুবনেশ্বর। আজকের গল্পের দ্বিতীয় ট্রেন জার্নি এই ট্রেনে হয়েই। জানেন কি কেন করমণ্ডল এক্সপ্রেসকে দক্ষিণ পূর্ব রেলের রাজা বলা হয়? আজকের ভিডিওতে আমি ভ্রমণ করব ভারতের অন্যতম দ্রুতগামী এবং জনপ্রিয় এই ট্রেন। সময় 5:33, আর ট্রেন এইমাত্র খড়গপুর স্টেশন থেকে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। ভারতের পূর্ব উপকূলের নাম করমণ্ডল উপকূল। এই উপকূল বরাবর চলে বলেই এর নাম করমণ্ডল এক্সপ্রেস। 1977 সালে 6ই মার্চ এটি প্রথম পথ চলা শুরু করে। সেই সময় এটি ছিল দক্ষিণ পূর্ব রেলওয়ের সবচেয়ে প্রিমিয়াম ট্রেন। এই ট্রেনটিকে রেলপ্রেমীরা আদর করে কিং অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে বলে ডাকেন। এই ট্রেনটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই 4টি রাজ্যের মধ্যে দিয়ে চলাচল করে। হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত মোট দূরত্বের প্রায় 162 কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেনটির সময় লাগে 25 থেকে 26 ঘন্টা। ট্রেনের ভেতরে প্রবেশ করলে এরকম সামনে যেটা হচ্ছে তোমার আরএসি থাকে, ঠিক আরএসির মতো এরকম সাইডে রয়েছে দুজনে বসার মতো সিট, আর ঠিক এ সাইডে রয়েছে উপরে বসার সিট আর নিচে বসার সিট। উপরে মানুষ এই জেনারেলে সবাই উপরে বসে বসে যায়, আর নিচেও কিন্তু বসে বসে যায়। ট্রেনটা আপাতত এখন খালি রয়েছে, তাই সকলে কিন্তু উপরেও বসে গেছে আর নিচেও বসে গেছে। ঠিক আছে, আর আমি একদমই ধারে বসেছি যাতে ভিডিও করতে সুবিধে হয়। আর এখানে একটা বেসিন রয়েছে, এখানে জল পড়ছে কিন্তু মিরার নেই। আর এদিকে দুদিকে রয়েছে বাথরুম, ওদিকেও রয়েছে জেনারেল কোচ। এই ট্রেনে মোট 22টি কোচ রয়েছে। তার মধ্যে সামনে 2টি এবং পিছনে 2টি কোচ রয়েছে জেনারেল, আর স্লিপার কোচ রয়েছে মোট 6টি। ফার্স্ট ক্লাস এসি রয়েছে 1টি, সেকেন্ড ক্লাস এসি রয়েছে 2টি, আর থার্ড ক্লাস এসি রয়েছে 4টি। এসি 3 টায়ার ইকোনমিক রয়েছে 2টি। তার সাথে সাথে এই ট্রেনে রয়েছে প্যান্টি কার। এছাড়াও রয়েছে SLRD, এর অর্থ হচ্ছে মালপত্র রাখার জায়গা, আর RD এর মানে হচ্ছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বসার জন্য সংরক্ষিত আসন কিন্তু এই ট্রেনে রয়েছে। ট্রেন তার নির্দিষ্ট পথের 231 কিলোমিটার পথ অতিক্রমণ করে এখন দাঁড়িয়ে রয়েছে বালেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনে এখনও পর্যন্ত জেনারেল কামরায় ঠিক সেই হারে ভিড়টা হয়নি যতটা আমি ভেবেছিলাম। এখন সময় 7:07, আবারও ট্রেন বালেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
তার নির্দিষ্ট জার্নির 293 কিলোমিটার পথ অতিক্রমণ করে ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ভদ্রক স্টেশনে। তার নির্দিষ্ট সময় থেকে 32 মিনিট লেটে পৌঁছালো এই স্টেশনে। এই ভদ্রক স্টেশনে এই ট্রেনের হোল্ডিং টাইম ছিল 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে আবারও ভদ্রক স্টেশন থেকে ট্রেন এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন এসে দাঁড়িয়েছে উড়িষ্যার কটক স্টেশনে। এখানে এই ট্রেন এসে পৌঁছানোর সময় ছিল 9:08 আর এখন সময় 10:15। প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেটে চলছে এই করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা 409 কিলোমিটার পথ অতিক্রমণ করে এগিয়ে চলেছে ভুবনেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেটে চলছে এই করমণ্ডল এক্সপ্রেস। এখন ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বর নিউ স্টেশনে। মানে ভুবনেশ্বরে যে দুটো স্টেশন আছে এই নামে তা আমি জানতাম না। একটা ভুবনেশ্বর আর একটা ভুবনেশ্বর নিউ। আর এখন যেটা ক্রস করছে এটা হচ্ছে ভুবনেশ্বর নিউ স্টেশন। স্টেশনটা কিন্তু খুব বড়, অনেকটাই বড় স্টেশন। সামনে থেকে আসছে পুরী জগন্নাথ এক্সপ্রেস। এখন আমরা ক্রস করছি পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। ট্রেন তার জার্নির 436 কিলোমিটার পথ অতিক্রমণ করলো। আর এই ট্রেনই আগামীকাল পৌঁছবে ভোর 5টায় চেন্নাই সেন্ট্রালে। আজকে জার্নির দ্বিতীয় ট্রেন ব্লগ এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।